দর্শক, আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক সব রীতিনীতি লঙ্ঘন করে কেবল স্বৈরাচার শেখ হাসিনাকে মনে রেখেছে, কিন্তু মনে রাখেনি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে। এমন অভিযোগ করে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির শেষ দিনে বিএনপির শীর্ষ নেতা বলেন, জাতীয় নির্বাচনের কথা বললে বিচলিত হন অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা, যা স্বৈরাচার ফেরার পথকেই বরং সুগম করতে পারে। তিস্তা বাঁচানোর পাশাপাশি বাংলাদেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখনও তিস্তা নদীর পাড়ে দাঁড়ানো উত্তর জনপদের হাজার হাজার মানুষ, উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক, তিস্তার ন্যায্য হিস্সা আর সীমান্ত হত্যা সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তারেক রহমান। অভিযোগ করেন, ভারত কেবল স্বৈরাচারী শেখ হাসিনাকে মনে রেখেছে, বিন্দুমাত্র মনে রাখেনি বাংলাদেশকে। হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি পুনর্বিবেচনা করার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। প্রিয় ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। অঙ্গীকার করেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা নদীর ন্যায্য হিস্সা পেতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দাবি জানানোর পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনা চালানোর কথা বলেন তারেক রহমান। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তী সরকারের কেউ বিচলিত হয়ে ওঠেন। নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টার এক এক রকমের বক্তব্য স্বৈরাচারের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। পুরো সময় জুড়েই বেশ প্রাণবন্ত দেখা গেছে তারেক রহমানকে। আশা করেন, আর নদী তীরে নয়, দেখা হবে সশরীরে নিজ বাড়িতে। বক্তব্যের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু তিস্তা বাঁচালে হবে না, বাঁচাতে হবে সমগ্র বাংলাদেশকে। তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও। আসুন, এই হোক আমাদের স্লোগান, এই হোক আমাদের শপথ আজকের। মাসুদ সুমন, নিউজ 24।